নমস্কার বন্ধুরা, সুজাতার ইতিকথায় সবাইকে সুস্বাগতম। আবার আমি একটা খুব সুন্দর লাঞ্চ থালি নিয়ে চলে এসেছি। এখন তো গরম পড়ে গেছে, আর গরমে স্পেশাল কিছু কিছু সবজি আছে যেগুলো নাকি পেট ঠান্ডা করে, এটা আমাদের মা কাকিমারা বলে গেছে। তাই আজকে স্পেশাল আমি একটা দারুণ, আমার খুব প্রিয় একটা সবজি তোমাদের কাছে রিপ্রেজেন্ট করলাম, আর সেটা হলো চিচিঙ্গের আলুর তরকারি। দারুণ টেস্ট, মা আজকেটা দুর্ধর্ষ বানিয়েছিল। খুবই সিম্পল রান্না, কিন্তু তাও কি সুন্দর অসাধারণ রান্না করে ফেলে। এই জন্য তো মাকে ভীষণ ভালোবাসি। আর হ্যাঁ, তার সাথে আর একটা জিনিসও ছিল, সেটা হচ্ছে পেঁপে সেদ্ধ। বুঝতেই পারছো, লিভারের জন্য এটা ভীষণ উপকারী। যারা যারা খাও তাদেরকে হ্যাটস অফ। আমিও খাই, তাই আমি নিজেকে হ্যাটস অফ বললাম। এরপর যেটা ছিল সেটাও কিন্তু একটা ভীষণ উপকারী খাবার, সেটা হচ্ছে চারা মাছের পাতলা ঝোল, আলু, পটল আর পেঁপে দিয়ে, আর সাথে ছিল গাঁদাল পাতা। একটু ওপার বাংলার রান্না, আসলে আমার মা তো ওপার বাংলার মানুষ, তাই উনি একটু ওনার রান্নাতে একটু ওপার বাংলার হালকা টাচ অলওয়েজ দিয়ে থাকেন, সেটা তোমরা জানো। আর এই গাঁদাল পাতাটাকে পেস্ট করে সেটাকে আলুর আর পটল আর পেঁপের সাথে খুব সুন্দর একটা কুলকুল্লা ঝোল বানিয়েছিল, যেটাতে না আমি ভীষণ ভালোভাবে খেয়েছি। আর স্পেশালি আমার সামারে এই ধরনের ঝোল খেতে ব্যাপক লাগে। তো ঠিক আছে, আমার তো বেশি ভালো লেগেছিল পটলটা। আমি বললাম বলে মা আবার এক্সট্রা দুখানা পটল আমাকে গিফট করেছে। যদিও পটলের বীজটা আমার একদম পছন্দ হয় না, সেটাকে সাইডে রেখে পটলটা আলুর সাথে মেখে, আর হ্যাঁ, মুড়ো কিন্তু আমার ভীষণ ফেভারিট, তাই মুড়োর একটু কিছু অংশ নিয়ে ভাতে মিক্সড করে ভালো করে মাখিয়ে খেলাম, যাতে তোমাদের ভালো করে লোভ লাগে। কারা কারা এই ঝোল ভাতটাকে সে খুব ভালোবাসো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। এবং এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে আমের এগেন পাতলা ঝোল। খুবই বোরিং লাগছে না? বাট স্টিল এইটা আমাদের এভরিডে বাড়িতে হচ্ছে, কারণ এই ঝোলটা খেলে নাকি লু লাগে না, এটাও আমার মা বলে। আমরা মায়ের কথা কত শুনি। তো এই কুলকুল্লা আমের পাতলা ঝোল খাওয়ার পর সাথে টক দই। অ্যান্ড ফাইনালি টক দই আমাদের পেট ঠান্ডা করে, মন ঠান্ডা